আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বরাবর মতো আজকে দেখাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব টঙ্গী ময়দানে মেহনত। আমরা সমস্ত সাথীরা একত্রিত হয়ে আমরা চলে যাব এখন বাসে। বাসপট্টি ওখানে আমাদের দুইটা বাস আছে, বাসে আমরা উঠে যাব। গত পর্বতেই আমি দেখিয়েছি যে আমরা বাসে করে চলে যাচ্ছি, সেই পর্বটা দেখাইছি। তো গত পর্ব থেকে একটু এই শর্টটা একটু নেওয়া হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা কাজে যাচ্ছি। দেখেন ছোটো ছোটো ছাত্ররা ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, ওরাও ময়দানে কাজে যাওয়ার জন্য কত আগ্রহী। অনেকে এখানে কারখানায় কাজ করে। এটা হচ্ছে টঙ্গী টিন শেড বলে এটাকে। আবার এটা হচ্ছে বিদেশিদের কামরা। পৃথিবীর যত মুরব্বীরা, বিশ্বের যত বিদেশিরা আসবে, এই বিদেশিরা এখানে থাকবে। আর এই যে আমাদের মেহনত করা হচ্ছে, এই জায়গাটায় যে চালে কাজ করতেছে, এই নিচেই আমরা কাজ করতেছি বলতে রান্না বান্না করতেছি। আমরা এখানে গাড়ি থামিয়ে এখানেই ছিলাম। এখান থেকে আমাদের সাথী ভাইরা চলে গেছে অন্য আরেক শেডে কাজ করার জন্য। এখানে প্রত্যেকটা কামরার মধ্যে আলাদা আলাদা স্টিকার লাগানো থাকবে, যেমন তুরস্ক, তারপর তাইওয়ান, জাপান, তারপর হচ্ছে চায়না, কাজাকস্তান, তারপরে ফিলিস্তিন, এরকম লেখা থাকবে, স্টিকার লাগানো থাকবে। আর এটা হচ্ছে টঙ্গী ময়দানের দোকানের সাইড। এখানে দোকান বসবে, যে কম্বল, আতর, টুপি, এই জন্য এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে। এই বাঁশ গাড়া আছে দেখছেন, এই বাঁশ গাড়া, এখানে দোকান করা হবে, দোকান করে ভাড়া দিবে। আর এটা হচ্ছে গেটের বাইরের সাইড, আতরের দোকান, চায়ের দোকান, টুপির দোকান, ফলের দোকান, শরবতের দোকান। বাইরে সাথীরা এসে ভিতর থেকে এসে যারা একটু বিশ্রামের জন্য এখানে একটু বসে এক কাপ চা খাচ্ছে। নিচে নেমে যাচ্ছি, এসে আমাদের কাজের স্থানে এসে পড়লাম। এখানে দেখি আমাদের ছাত্ররা এখনও সালাদ কাটতেছে, মানে 5 জন ছাত্ররা শুধু সালাদই কাটতেছে, শসা, গাজর, তারপরে টমেটো, মানে সব কিছুই কাজ করতেছে। আমরা সমস্ত সাথীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাত্রদেরকে এই দিনে কাজে লেগে থাকার তৌফিক দান করুক। ওখানে আমাদের রান্নার খিচুড়ি শেষ, এখন এটাকে ধুয়ে সরা ফেলবো। এই যে আমাদের দুপুরের রান্না দিয়ে দিছে চুলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দুধ দিতেছে, তিহারি করার উদ্দেশ্যে আমাদের কার্যক্রম আরম্ভ। এই যে এখানে সামানাগুলো রাখা হয়েছে প্রত্যেকটা সাথীর। এই সামানার পাহারার জিম্মায় ছিলাম আমি। এখানে আছে 6 জন ছাত্র আছে, ওরা কাজ করতেছে সালাদ কাটার জন্য। আল্লাহ সবাইদেরকে নেক হায়াত দান করেন। আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর যাতে এই ছাত্ররাই যাতে দিনের কাজকে ধরে রাখে, আল্লাহ সেই তৌফিক দান করেন। বিশ্বাস করুন না, আপনারা একবার এসে দেখেন, টঙ্গী টিন শেডে এসে দেখেন। আপনারা মা বোনেরা দোয়া করবেন। এখানে সবজি কাটা হচ্ছে, মা বোনরা বাসা থেকে দোয়া করবেন যাতে আমাদের 2, 3, 4 তারিখে বিশ্ব ইজতেমা যাতে কামিয়াব হয়ে যায়। মনে রাখবেন ফেব্রুয়ারি মাসের 2, 3, 4 আমাদের ইজতেমা, ফেব্রুয়ারি 2, 3, 4, 2024 তারিখ। আপনারা সবাই মা বোনেরা, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা কামিয়াব হই এবং আমাদের দ্বীনের দাওয়াতে সমস্ত পৃথিবীতে যাতে ছড়ায় যেতে পারে, সেই তৌফিক আমাদের দান করেন। এই যে খানা হয়েছে কিনা হয় নাই সেটা চেক করতেছে, লবণ হয়েছে কিনা যে আমাকে দিছে, অনেক গরম ছিল। ইনি হচ্ছে আলমগীর ভাই, ইনি হচ্ছেন ফজল ভাই, ইনি হচ্ছে ফয়সাল, আমাদের হেড বাবুর্চি, অর্থাৎ আমাদের সাথেই রান্না বান্নার জন্য উনি। আর এখানে কাজ করার সময় যে উপরে চান্দি না লাগানোর জন্য আমাদেরকে বলা হইতেছে, মানে আরেক জামাত আসছে এখানে কাজ করতে,
তো আমরা আমাদের জিনিসপত্র সাইড করে ফেলছি ওনাদেরকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। ওনাদের সাথে আমরাও ধরছি, ধরে কাজটা শেষ তাড়াতাড়ি করছি, কারণ আমাদের এখানে যেহেতু জিনিসপত্র রান্না বান্না করা হচ্ছে। এগুলো হচ্ছে টিনের নিচে চট বিছানো হচ্ছে, যাতে বিদেশিদের যাতে কোনো প্রকারের সমস্যা যাতে না হয়, যে এখানে থাকবে ঠান্ডায়। আর এই ফাঁকে আমি এখানে গেলাম, যাই দেখি হাউস, অজুখানা যে হাউস আছে সেই হাউসটা পরিষ্কার করতেছে। সবচেয়ে অবাক লাগলো, এখানে দেখলাম যে শার্ক মাছ, ময়লা খাওয়ার জন্য শার্ক মাছ আছে। এখানে আছে প্রায় 4টা দেখলাম, বড় বড়, হয়তো ওই পাশে আর 2-1টা থাকতে পারে। এর মধ্যে একটা মাত্র পুঁটি মাছ পাইছে। এই দেখেন বড় বড় শার্ক, শার্ক না, এটা বলে শাকার মাছ বলে এটাকে। আমাদের অ্যাকোরিয়ামের মধ্যে আগে আমার আব্বা এটা ছাড়তো অনেক আগে, 90 দশকে আমার আব্বা যখন অ্যাকোরিয়াম ছিল আনতো, তখন মাছের সাথে এগুলো রাখতো। সেই মাছগুলো এখন বুড়িগঙ্গা নদীতে, তারপর ওই যে অজুখানায় সমস্ত এগুলো সব যার যার। এই যে পুঁটি মাছ, এই পুঁটি মাছটা আমরা অবাক হয়ে গেছি, একটা পুঁটি মাছ কীভাবে আসে, আল্লাহ হুকুম হইলে কি না হইতে পারে। আমাদের সাথী ভাই দেখাইতেছে, আলমগীর ভাই। ওখান থেকে আসার পর দেখি সাথীরা এখনো সালাদ কাটতে এসে আর কাটতে এসে, কাটতে এসে আর কাটতে এসে। আর ওই পাশে আরেক জামাত এসে কাজ করতেছে, যে চান্দিনা, টিনের নিচে চান্দিনা লাগাবে, সেই কাজটা করতেছে। দেখেন কত সুন্দর করে কাজ আগায় যাচ্ছে, মিনিটের মধ্যে কাজগুলো আল্লাহ সুবহান তাআলা করে ফেলতেছে। সাথী ভাইদের হাতে হাতে ধরে কাজ করতেছে। মাঝখান দিয়ে আমি আমাকে দেখাইলাম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কেমন লাগতেছি, আমাকে কেমন দেখা যাচ্ছে? সুইট লাগতেছে, সুইট। কাটাকাটি সালাদের জন্য, এবং হ্যাঁ সালাদের জন্যই, সালাদের কাটাকাটি ধোয়া পাকড়া যা আছে সব এই 6 ছাত্রকে দেওয়া হয়েছে। এখানে রান্না বান্না করে আমাকে রান্নার জামাত, আর আমরা একটু বিশ্রাম নিচ্ছি। আর এই দেখেন কি মেহনত করা হয়েছে, আল্লাহ আকবার। এখন যাচ্ছি অজু করতে, জুমার নামাজে মসজিদে চলে যাব। দেখেন এখানে অন্যান্য জামাতরা রান্না করতেছে, অন্যান্য জামাত কাজও করতেছে, রান্নাও করতেছে। আমি যাব উজু করতে, কারণ যেখানে মসজিদের সামনে প্রচণ্ড ভিড়, কারণ সেখান থেকে রান্না পানি নিয়ে রান্না করতেছে, আবার উজু করতেছে। জরুরতখানা আছে, এক একটা জরুরতখানায় যে ভবনগুলা, এগুলাতে 100টা করে টয়লেট আছে। এই দেখেন সাথী ভাইরা গোসল করতেছে, উজু করতেছে। এখান থেকে আমি উজু করব, উজু করে মসজিদে চলে যাব নামাজ পড়ার, জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে। আমাদের কাজ শেষ, সমস্ত ময়দানের কাজ সবার শেষ হয়ে যাচ্ছে। সবাই এসে এখন উজু করবে, উজু করে চলে যাবে জুম্মার নামাজ পড়তে। এটা হচ্ছে আমার ভাগিনা। ভাগিনা বলতে আমার আপন ভাগিনা না, আমার আপন কোনো বোন নেই, আমার নিচে মানে মা বলে ডাকে। এই যে জুম্মার জন্য এত বিশাল বড় মাঠ, আমরা মিম্বার এক পাশে দাঁড়াইছি, আমরা মিম্বার চোখে দেখি না। এই মিম্বার কোথায়, দেখেন দূরে মিম্বার। আমরা এখন যেখানে আছি, আমরা মসজিদের মাঠের মাঝখানে। আমরা বলছি এত মানুষ হবে না, চলেন আরও সামনে যে। পরে বললাম যে না, মানুষ মানে আরেক সাথী বলতেছে যে না, এখানেই থাকি, যদি সামনে যখন জামাত দাঁড়াবো সুন্নত পড়ার পর আমরা এখানে চলে যাব। আমি তো মনে করেন যে ভাবতেও পারি না, মনে করছি 2-3 কাতার হবে, এত বড় ময়দানের মধ্যে এত মানুষ, বিশ্বাস করবেন না কত বড়, আল্লাহু আকবার। দেখেন ওই যে শেষ মাথায় কিছু মুসল্লি দেখা যাচ্ছে, আর এগুলো সব খালি। কিন্তু আল্লাহর হুকুমে দেখবেন একটু পরে সব কানায় কানায় ভরে যাবে। কল্পনাও করতে পারি না যে সুন্নত নামাজের পরে, মানে সুন্নত নামাজের আগেই দেখি পুরা মাঠ ভরে গেছে, এত মুসল্লি।
শুধু তাই না, আমরা নামাজ পড়ে যাওয়ার পরে দেখি অনেক লোক আলাদা জামাত করছে। আলাদা জামাত তাদের এই যে যেহেতু সামানা পাহারা দিতে হয়, রান্না বান্না করতে হয়েছে, এই জন্য তারা আলাদা জামাত করছে। ওইখানে ছিল, রয়ে গেছে, পরে আমরা যাওয়ার পরে তারা আলাদা নামাজ আদায় করছে। কিন্তু তারা জানে না পিছনে একটা মসজিদ আছে, সেখানে 15 মিনিট পরে জামাত হয়। জুমার নামাজ শেষ, বাসায় চলে যাচ্ছি, আমাদের খিত্তায় চলে যাচ্ছি, শেডের নিচে যাব এখন। না না, নামাজ শেষ হয় না, আমি এখন যাবো সুন্নত নামাজের জন্য। আমি আরও সামনে যাচ্ছি, আমরা আরও সামনে যাব, সামনে গিয়ে তারপরে বসবো। খুতবা হচ্ছে, জুমার খুতবা। এই তখনই দেখলাম পুরো প্যান্ডেল ভরে গেছে, পুরা শেডের নিচে পুরো মাঠ ভরে গেছে। মা অবাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কই থেকে এত মানুষ আসলো, এত মানুষ ময়দানে আসছে। আবার নামাজ শেষ করে যাওয়ার পর দেখি কত সাথী ভাইরা কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, জুম্মার নামাজ শেষ। নামাজ শেষ করে এখন চলে যাচ্ছি টিন শেডে, যেখানে আমাদের রান্না বান্না করা হইতেছে। আমাদের সাথীরা এখন আসবে, আসার পর খানা খাবে, খানা খাওয়ার পর আমরা একটু ইমানি কথা বলবে, ইমানি কথা বলার পর আমরা চলে যাব। এই যে খানা চলতেছে, দুপুরে খানা চলতেছে। আগে থেকে ভিডিওটা নেওয়া সম্ভব ছিল না। সাথী ভাইরা খানা খাচ্ছে, আমাদের খানা শেষ করে আমি ভিডিওটা করতেছি। আমি এখন, আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে এবং জ্বর এসে পড়ছে, যার কারণে আমি এখন চলে যাব। এই যে বাসের মধ্যে ঢুকে গেছি, বাসে ঢুকে আমি কাইতে হয়ে গেছি। আমার পক্ষে আর সম্ভব হইতেছে না উঠা কিছু করার। এখান থেকে, বাসের থেকে আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত কাজ হয়ে গেছে, আল্লাহু আকবার। এখানেই আমাদের যেতে হবে 1 তারিখ। 1 তারিখ গিয়ে আমরা দেখব, এখানে আমরা রাত কাটাবো। 2, 3, 4 এখানেই হবে ময়দান। আমরা চান্দিনাও নেব, আবার আমরা র্যাক্সিনও নেব ফ্লোরে বিছানোর জন্য। একটু পরে বাস ছেড়ে দিবে, আমরা চলে যাব আমাদের গন্তব্যে। দর্শক শ্রোতা, আমি আবার বলতেছি, এই যে আমরা বাস ছেড়ে দিছি, আমরা এখন চলে যাচ্ছি। খোদা হাফেজ। টঙ্গী ময়দান, আবার দেখা হবে ইনশাআল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি, 2, 3, 4 2024 তারিখে আবার দেখা হচ্ছে সমস্ত বিশ্বের মুসলমানদের সাথে। মুসলিম ভাইরা, ফেব্রুয়ারি 2, 3, 4 তারিখে আমাদের ইজতেমা। আপনারা অবশ্যই শরীক হবেন এবং মা বোনদের বলবেন যাতে নামাজ পড়ে, কান্নাকাটি করে, রোজা রেখে যাতে আমাদের জন্য দোয়া করে, যাতে আমাদের এই টঙ্গীর মেহনত যাতে আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করে নেয়। এখনই আমার ব্লগ শেষ হয়ে যাবে, ভিডিও শেষ হয়ে যাবে। এরপর আজকে আমাদের শুনছি, আমার এলাকায়, আমার বাসার সামনে একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। আমরা এখন তেজগাঁয়ে বাস থামায় আসর নামাজটা পড়লাম। নামাজ পড়ার পর আমরা সাথীরা একটু চা খাচ্ছে, কয়েকজন সাথী চা খাচ্ছে। তেজগাঁর শিল্পাঞ্চলের নেমে এখানে আসর